সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আপনি গতকাল দেশের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছেন, বিস্তারিত জানতে চাই। এই বিষয়ে আমরা বলেছি গতকালকে, তো সেখানেও বলেছি, নতুন করে বলার তো কিছু নেই। আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষের যে বসবাস আছে, শান্তিপূর্ণ বসবাস আছে, সম্প্রীতি আছে, এটাকে নেগেটিভলি প্রচার করে, অপপ্রচার করে, তথ্য বিভ্রাট করে আমাদের বরং বদনাম করার চেষ্টা যারা রত আছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি মূলত যে না, এদেশের সকল ধর্মের মানুষই শান্তিপূর্ণ সহাবস্থান করছেন। মুসলমানরা, ওলামায়ে কেরাম তাদের জায়গা থেকে অন্য ধর্মাবলম্বীদেরকে আশ্বস্ত করেছেন যে অন্য ধর্মাবলম্বীরা সবাই এদেশে নাগরিক হিসাবে তারা সমান সুযোগ সুবিধা পাচ্ছেন, পাবেন, তাদের নিরাপত্তা কেউ বিঘ্নিত করতে পারবে না। এটা সেই দেশ যে দেশে আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা পূজার সময় মন্দির পাহারা দিয়েও তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এটা সেই দেশ যেই দেশে ফরিদপুরে দুইজন যুবক, তাদেরকে হাফেজ যুবক, তাদেরকে নির্মমভাবে গণপিটুনি দিয়ে সংখ্যালঘুরা হত্যা করার পরে মুসলমানরা ধৈর্য ধারণ করেছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পৃথিবীতে অন্য কয়টা দেশে এটা হতে পারে? আমাদের পার্শ্ববর্তী দেশে এটা হলে তার চিত্র কি হতে পারতো? যদি সংখ্যালঘুরা সেখানকার সংখ্যাগরিষ্ঠদেরকে মারত, তাহলে কি হতো? আমরা দেখেছি আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে মানুষ ধৈর্য ধারণ করেছে। অতএব এই ঘটনাগুলো বার্তা দেয় যে দেশের মানুষ সহনশীল, সেই সহনশীলতাকে ধরে রাখার জন্য আলেমরা, ধর্মীয় নেতৃত্ব খুবই দায়িত্বশীল আছেন, এই বার্তাটা আমরা দিয়েছি। এবং যে সমস্ত প্রপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে সেগুলো আমাদের সংখ্যালঘু ভাইয়েরাও সেগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার, যদি তারা এই দেশকে ভালোবাসেন। আর যদি তারা অন্যদের ক্রীড়ানক হন তাহলে তারাও ভালো থাকতে পারবেন না, আমরা ভালো থাকতে পারবো না। এই দেশের বদনাম হলে আমাদের কারোর লাভবান হবে না। সেই জায়গা থেকে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এ বিষয়ে যে প্রপাগান্ডা চলছে সেটা কোনোভাবেই আমাদের কোনো সামনের পথ চলাকে ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ। এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। এই বার্তা মূলত আমরা দেওয়ার চেষ্টা করেছি।